জামা কাপড় কাচাকাচি করতে কিন্তু আর ভালো লাগে না। এটা যেন প্রতিদিনকার রুটিন হয়ে গেছে। বিয়ে হওয়ার পর থেকে এই যে প্রতিদিন কাচাকাচি করতে হয় না, এটা কিন্তু আর ভালো লাগে না। তবুও কিছু করার নেই, আমাদের তো এগুলো করতেই হবে, এমন কেউ নেই যে করে দেবে, তাই তো। তো অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিচ্ছি না। প্রত্যেক দিন ভাবি আজকে ভিডিও দেব, কালকে ভিডিও দেব, তারপরেও না আর দেওয়া হয় না। আসলে অনেক ভিডিও করে রেখেছি, আর ওগুলোকে না এডিটিং করো, ভয়েস দাও, এটাতে খুব ঝামেলা মনে হচ্ছে এখন আমার কাছে। কারণ ভিডিওতে ভিউজ নেই, তার জন্য আর এনার্জিটা পাই না, তার জন্য ভিডিও করি না, তোমাদেরকে দিতে পারি না। তো বন্ধুরা, অনেকেই হয়তো তোমরা ভুলে গেছো আমাকে, তাই তো। এখানে দেখো কাঁঠাল দানাগুলো আমি বাইরে শুকোতে দিয়েছিলাম আর কি। তো এখন ওগুলো নিয়ে যাচ্ছি ঘরে। তো বেশি শুকায় না, অল্প শুকিয়ে নিয়ে যাই, বেশি শুকালে আবার শক্ত হয়ে যায়। তো কাঁঠাল দানা খেতে কিন্তু খুবই ভালো লাগে, সবারই কাছে সবারই হয়তো ভালো লাগে। অনেক কাজ আছে আজকে, জানো তো, তোমাদেরকে পুরোটাই শেয়ার করব, দেখবে আজকে আমার কত কাজ জমে আছে। এখানে রেখে দিলাম। এই হলুদ ঝুঁইটা না আমার খুব ভালো লাগে, আমি নিজেই পছন্দ করে কিনে এনেছিলাম। এই দেখো কতগুলো মাছ এনেছে, একদম সকালবেলায় নিয়ে এসেছে টাটকা টাটকা মাছ। এগুলো কিন্তু আমাদের এখানকার শিয়াং নদীর মাছ। তো খুবই ভালো লাগে এই মাছগুলো খেতে, নদীর মাছ তো টেস্ট তো লাগবেই। তো এখানকার নদীর মাছটা একটু অন্যরকমই টেস্ট লাগে। এখন চলো জল দিয়ে একটু ধুয়ে নেই, কারণ স্লিপ আছে তো, তার জন্য। আর আমি যেহেতু ছাই বা লবণ কোনো কিছু দিয়েই কাটবো না, এমনিতেই কাটবো, তার জন্য কিন্তু একটু ধুয়ে নিলাম। দেখো দুটো বড় বড় মাছ আছে। তো সকালে যখন নিয়ে এসেছিলো মাছগুলো, তখন আমার বর আবার আমার ছেলেকে ডেকে বলল, দেখো বাবা কত সুন্দর মাছ। তখন আমার ছেলে ভেবেছিল এগুলো ইলিশ মাছ, তাই কিন্তু ও মনে মনে খুব খুশি হয়ে গেছিলো। তো আমাকে বলছিল, মা এগুলো কি ইলিশ মাছ, তাহলে তুমি সর্ষে দিয়ে রান্না করবা। তো আমি বললাম যে ইলিশ মাছ তো নেই। তো মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ ও খুব ভালোবাসে ইলিশ মাছ খেতে, আর আমিও ভালোবাসি, মানে আমাদের ঘরের সবাই ভালোবাসি। তো এখানে এখনও আমরা ইলিশ মাছ পাইনি এখনও পর্যন্ত, তার জন্য কিন্তু আর খাওয়া হয়নি। তো চলো মাছগুলোকে আগে কেটে নেই, যেহেতু টাটকা আছে মাছগুলো, তো এখনই কেটে নেব। তো আজকে মাছ কাটাটাও তোমাদেরকে একটু দেখাবো যে আমি কিভাবে মাছ কাটি। ক্যামেরাটা মানে মোবাইলটা সামনেই রেখেছি, এখন একটা মাছ কেটে তারপরে কিন্তু আর দেখাবো না পুরোটা, কারণ অনেকটা বড় হয়ে যাবে তো ভিডিওটা, তাই একটু ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ আবার মোবাইলটা বন্ধ করতে গেলে হাত ধুতে হবে, একটা ঝামেলা হয়ে যায়। এই জন্য কিন্তু আমি কখনো মাছ কাটার ভিডিও দেই না তোমাদের। আর আমার ছেলে যখন ঘরে থাকে, তখন ওকে যদি বলি বাবা একটু ভিডিও করে দাও, তাহলে কিন্তু ও ভিডিও করে দেয়। তো একটা মাছ কাটাই তোমাদেরকে দেখাবো, আর দেখাবো না। পুরোটা কাটা হয়ে গেলে তোমাদেরকে একেবারেই দেখাবো। আর তোমাদের তো ভালোও লাগবে না এক জিনিস বারে বারে দেখতে, অনেকেই আছো যারা পুরো ভিডিওটা দেখতে চাও না, তাই তো। এখানে দেখো মাছগুলো আমি পিস করে নিলাম, এভাবে কিন্তু সবগুলো মাছ কেটে নেব। আর জানো তো, আমি স্নান টান করে ফেলেছি সকালবেলায় উঠেই, তারপরে স্নান টান করে ফেলেছি। ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি কাজগুলো করব, তারপরে একটা ভিডিও বানাবো, তার জন্য কিন্তু পুরো কাজ কমপ্লিট করলাম। তো তারপরে দেখি মাছ নিয়ে এসেছে, তো এখন আবার কিন্তু পরে স্নান করতে হবে আমাকে। এখন দেখো মাছগুলো কাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন মানে সব ঠিকঠাক করে নেব, কোনটা কোনটা কিভাবে রান্না করব, কতগুলো মাছ রেখে দেব, কারণ এতগুলো মাছ তো আর আজকে খেতে পারবো না, কয়েকদিনে হয়ে যাবে। আর আমাদের এখানে না অত মাছ পাওয়া যায় না, প্রত্যেক দিন যে মাছ খাবো সেরকম কিন্তু আমরা পাই না এখানে, তার জন্য আজকে হয়তো পেয়েছে, তাই অনেকগুলো মাছ নিয়ে এসেছে। আর এরকম নদীর মাছ কিন্তু এখন আর অত পাওয়া যায় না। আগে অনেক আসতো আমাদের বাড়িতে মাছ, আমি কিন্তু অনেক মাছ কাটতাম আগে, মানে মোটামুটি এক বালতি করেও আমি আগে মাছ কেটেছি। তোমরা হয়তো বিশ্বাস করবে না যে আমি কত মাছ কেটেছি আগে। যখন আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তখন কিন্তু আমার ভাসুর অনেক মাছ নিয়ে আসতো, তখন ওগুলো আমি কিন্তু কাটতাম। আর এখন দেখো আমি সবগুলো ঠিকঠাক করে নিচ্ছি। এই বক্সেরটা হচ্ছে সে রেখে দেব,
আর এগুলো রান্না করব। আমি আগে কিন্তু সব মাছ একা কাটতাম না, আমরা দুই যা ছিলাম তো দুই যা মিলেই কিন্তু মাছ কাটতাম, আর হাসাহাসি করে গল্প করতে করতে মাছ কাটতাম, তো মাছ কাটাও হয়ে যেত। আর এখন দেখো আজকে আমি যে রান্না করব সেটা কিন্তু দুটো মাছ যে আলাদা বাটিতে রেখেছি সেটা তেল ছাড়া রান্না করব, আর ওগুলো যেগুলো আছে আর কি বাদ বাকি সেগুলো কিন্তু আমি সবজি দিয়ে মানে আলু দিয়ে রান্না করব। আর এটা হচ্ছে ফ্রিজে রেখে দিলাম। মাছ কাটাকাটির ঝামেলা শেষ হয়ে গেল, তাহলে অন্য কাজ করতে আর এখন আর অসুবিধে হবে না। মাছ কাটাটা কিন্তু একটা বড় ব্যাপার হয়ে যায়, তাই তো। তো চলো এখন এগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রাখি মাছগুলোকে। যেই মাছগুলো আর কি আলু দিয়ে রান্না করব ঝোল, সেটাতে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রাখবো। আর যেটা আমি তেল ছাড়া রান্না করব সেটাতে কিন্তু লবণ হলুদ মাখাবো না, ওটা আমি বয়েল করব। তোমাদেরকে দেখাবো পুরোটাই, সাথে থাকো তাহলেই দেখতে পারবে। যারা আসামে আছো তারা কিন্তু এরকম বয়েল মাছ খাও। এই দেখো দুটোতে কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রাখিনি, এটা আমি কাঁচাই রান্না করব তো তার জন্য। মানে কি বলছিলাম, যারা আসামে থাকো তারা তো জানো বয়েল জিনিসটা কেমন হয় খেতে, অনেকেই জানো। এই দেখো যখন বাইরে যে বলেন যখন বান্ধে না, তুমি কেউ বান্ধে নাই, তারপরে কেউ বান্ধে না, আমার ভিতরে ক্লাসে বাঁধছে। ও বাইরে কেউ বান্ধে নাই, যখন যে আসল বান্ধে তখন কেউ বান্ধে না। আজকে হলো রাখি পূর্ণিমা, আর ওদের স্কুলেও আজকে একটা প্রোগ্রাম ছিল, সেটা হলো রাখি মেকিং কম্পিটিশন। তো ওখানে কিন্তু ওরা স্কুলে গিয়ে রাখি বানিয়েছে, তারপর কিন্তু সবাইকে রাখি পরিয়েছে। তো আমার ছেলের তো কোনো বোন নেই এখানে, তো আমাদের মানে ফালাকাটার ওখানে বোন আছে, ওর কাকা এখানে তো নেই, তাই ওর মনটা খারাপ থাকে প্রত্যেক বছর এই দিনে, কারণ ওকে কেউ রাখি পরায় না। তো আজকে স্কুলে গিয়ে রাখি পরিয়েছে, তো স্কুলে যখন রাখি পরিয়েছে তো সবাইকে যখন বাইরে লাইনে দাঁড়িয়ে পরিয়েছে তখন নাকি ওকে পরায়নি, হয়তো ওদের কোনো মানে ভুল হয়ে গেছিলো, তো ওকে নাকি রুমে গিয়ে পরিয়েছিল। তাই ওর মনটা খারাপ হয়ে গেছিলো যে বাইরে কেন আমাকে পরায়নি, কেন আমাকে ঘরে পরিয়েছিল, তাই জন্য ওর মনটা খুব খারাপ। তারপরে আসার পরে কিন্তু ওর বাবার কাছে ফোন করে বলল, বাবা আসার সময় আমার জন্য মোমো নিয়ে আসবা। তো ওর বাবা তো বলছে দুপুরবেলা এখন কেন মোমো আনবো, তো ও বলছিল আজকে হঠাৎ করে, কোনোদিন কিন্তু এরকম বলে না। তারপর কি করলো, ও নিজের টাকা দিয়েই ও চলে গেল মোমোর দোকানে, আমাদের ওখানে দেখতেই পেলে রাস্তায় যে ও যাচ্ছিল, তো মোমো নিয়ে এলো আর দুটো ললিপপ নিয়ে এলো, তাও আবার দৌড়ে দৌড়ে এই গরমের মধ্যে। তো ওটাই এখন ও খাবে। তো যেহেতু রাখি পূর্ণিমা তো ওর মনটাও খারাপ, তাই ওকে আমি আর না করলাম না, যেহেতু কোনোদিনও এরকম করে না, স্কুল থেকে আসার পরে এরকম বায়না করে না। আজকে যেহেতু ও খাচ্ছে তাও নিজের টাকা দিয়ে, আমিও কিন্তু ওকে টাকা দিইনি, ও জমিয়ে রাখতো তো সেগুলো দিয়ে ও মানে নিয়ে এসেছে কিনে। তারপরে ও যখন বাইরে গেছিলো দোকানে তখন কিন্তু আমি দাঁড়িয়েছিলাম যে ছেলেটা গেল আবার কখন আসবে, মানে দাঁড়িয়েছিলাম যতক্ষণ না আসে। সামনেই তো দোকানটা দেখাই যায়, আমাদের এখান থেকে দোকানটা দেখা যায় না, মানে বোঝা যায় যে ওখানে আছে আর কি। তো নিয়ে এলো, এখন চলো আমরা মানে খাই। আমাকে দুটো মোমো দিয়েছে ও খেতে, আর ও পুরোটা কিন্তু ও খেয়ে নিচ্ছে। চলো এখন রান্নাঘরের দিকে যাই। এখানে দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি এক পাশে, আর আরেক পাশে কিন্তু মাছ বয়েল বানাবো। তো গরম জল ফুটে গেছে, তার মধ্যে লঙ্কা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, আর এখানে কিন্তু মাছ দুটো দিয়ে দেব। আর এখন এটা ঢাকা দিয়ে দিলাম, একদম কম হিটে রেখে দিয়েছি। এখন একটু পরে এসে কিন্তু ওটাকে আমাকে দেখতে হবে মানে কেমন হয়েছে। তো ওটা কিন্তু আমি উল্টে দিলাম। এখানে কিন্তু আমি হলুদ ইউজ করব না, যেহেতু এটা অরুণাচল প্রদেশের একটা খাবার, তার জন্য ওরা এইভাবেই বানায়। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন আর আদা থেতো, বাস এটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে কম হিটে কিন্তু হতে থাকবে, মানে এখানকার মানুষ না এভাবেই মাছ খায়, মাছ বয়েল করে, আর আমার খুবই ভালো লাগে। আর এখন মোটামুটি হয়ে গেছে। আর এটা হলো ব্যাম্বু ট্যাঙ্গা, মানে এটা বাঁশ আছে, এটা কচি বাঁশের মানে টুকরো টুকরো করা আছে, দেখো কচি বাঁশ। তো এটাকেই আমি এখন দিয়ে দেব। এটা কিন্তু অনেক দিনের পুরনো হয়ে গেছে, এখন মানে প্রায় শেষই হয়ে গেছে, তো আমি অতটা ইউজ করি না। তো এখন একটু দিয়ে দেব এটার মধ্যে, তাহলে সেন্টটা ভালো হবে। এটা কিন্তু আবার ময়ূকের বাবা খাবে না, আমি আর আমার ছেলে দুজনে খাবো। তো একদম ঝোলটাও কম রেখেছি, অল্প ঝোলই রাখবো, সেদ্ধ হতে থাক। আর কিন্তু এখানে কিচ্ছু দেব না, শুধু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এখন দেখো হয়ে গেছে, মাছটা কিন্তু পুরো বয়েল হয়ে গেছে। এখন লাস্টে আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম,
আর এই বয়েলটা আমি যে এত পছন্দ করি তোমাদেরকে কি বলবো বন্ধুরা, আমার তো মানে প্রিয় এই মাছ বয়েলটা খেতে। তো মাথাটা খাবো আমি, আর যে পিসটা আছে সেটা কিন্তু ময়ূক খাবে, কারণ ময়ূক মাছের মাথাটা খায় না। আর মাছ বয়েলের মধ্যে আমি মাছের মাথাটাই পছন্দ করি, মানে পিসটা অতটা ভালোবাসি না। আর এখানে দেখো মাছের ঝোল এদিকে আমার কমপ্লিট হয়ে গেল। এটা কিন্তু ময়ূকের বাবা খাবে, তো আমরা এটা খাবো, আমরাও এটা খাবো। এটা আমরা রাতে খাবো, আর দুপুরবেলা কিন্তু ওই বয়েলটা খাবো। এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার মাছ বয়েল রেডি। একদমই ঝোলটা কম রেখেছি, আর একটু রাখলে ভালো হতো। তো আজকে খাবারটা তো দারুণ আমাদের জন্য। এখানে দেখো উচ্ছে ভাজা করে রেখেছি। তোমাদের হয়তো ভালো লাগবে না এই যে আমি যে মাছ বয়েলটা করলাম। দেখো বিনা তেলেও কত সুন্দর করে রান্না করা যায়। তো এখানকার মানুষ কিন্তু ওভাবেই রান্না করে, ওরা কিন্তু এত তেল মশলা খায় না। তো এখানে আসার পর আমি কিন্তু এখানকার খাবার দাবার সব শিখে ফেলেছি, সব কিছুই আমি খাই। মাংস বয়েলও আমি খাই, মানে সব কিছুই খাই বয়েল জিনিসটা। তো আজকে যেহেতু রাখি বন্ধন, তো এটা হলো আমার ভাইয়ের সাথে ছবি তুলেছিলাম, ওটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো ওর কথা আজকে মনে পড়ছিল। বিয়ের পর তো আর রাখি পরাইনি ভাইকে, একবার পরিয়েছিলাম আর পরানো হয়নি। তো আর খুবই খারাপ লাগে এই দিনটাতে, যেহেতু আমাদের ভাইফোঁটাও নেই। আর এখন দেখো রাতের বেলায় আমি কলার বড়া করে নিয়েছি। তো অনেকগুলোই কলার বড়া করেছি, আরও দেখো ভাজবো। সন্ধেবেলাও বানিয়েছিলাম, ওটা কিন্তু আমরা চায়ের সাথে আমি আর আমার ছেলে খেয়েছি। এখন আরও ভেজে নিচ্ছি। তো রাখি বন্ধনের দিনটা তো আমরা এভাবেই কাটালাম। তোমরা কেমন কাটিয়েছো কমেন্ট করে জানিও। আমার ছেলের মনটাও কিন্তু আজকে খুবই খারাপ ছিল। ও বলছিল যে আমার যদি একটা বোনও থাকতো তাহলে ও আমাকে রাখি পরাতো, আমার থেকে টাকা নিত, তো আমাকে মিষ্টি খাওয়াতো, এসব বলছিল আর দুঃখ প্রকাশ করছিল। তো খুবই খারাপ লাগছিল সত্যি। ময়ূকের দুটো জ্যাঠতুতো বোন আছে, তো ওরা তো ফালাকাটায় থাকে, তাই ওরা রাখি পরাতে পারে না। তার জন্য মানে ময়ূকের মনটা আর কি আরও খারাপ। তাই বলে যে আমার যদি একটা বোন থাকতো তাহলে কত ভালো হতো। আসলে এই দিনটাতে না বোনের অভাবটা খুব মিস করে। তো এখনকার মতো টাটা।